नमस्कार बंधुरा, आमी ओली लाइफ उइथ ओली चैनेले सबाइके स्वागत। आज के नतून आरेकटा दिन। आज आमरा कोथाय जाচ্ছি কি করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন আর দেখুন। হ্যালো এভরিওয়ান, আজকে 24 জুন আমরা বেরোচ্ছি, একটু মানাগ্রাম যাব। মানাগ্রাম যাচ্ছি। তোমরা থাকো আমার সাথে। মানা ভারত চীন সীমান্তের শেষ ভারতীয় গ্রাম। এটি চামোলি জেলায় অবস্থিত। উত্তরাখণ্ড সরকার এটিকে পর্যটন গ্রাম হিসাবে মনোনীত করেছেন। এটি বদ্রীনাথ মন্দির থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। ন্যাশনাল হাইওয়ে 58 গ্রাম থেকেই শুরু হয়, যা বদ্রীনাথ হরিদ্বার। আর এই মানা হলো ভারতের প্রথম গ্রাম, যা ব্যাসগুহা, ভীমপুল এবং অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। বদ্রীনাথের রাভাল বা মহাযাজক দক্ষিণ ভারত থেকে এসেছেন। মানা হলো শেষ ভারতীয় গ্রাম এবং বদ্রীনাথ থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। মানাগ্রাম ট্রেকিং এবং হাইকিং এর জন্য অসংখ্য বিকল্প প্রদান করে। বসুন্ধরা জলপ্রপাত ট্রেক, শতপন্থ লেক ট্রেক, স্বর্গরোহিণী ট্রেক, মানা থেকে মানা পাস এবং মানা থেকে চরণ পারুকা ট্রেকের মতন ট্রেকগুলি একটি স্মরণীয় অভিজ্ঞতার জন্য উপযুক্ত। এই যে দেখুন, আমরা এখন মানাগ্রামের ভেতরে প্রবেশ করছি। এটি অনেকটাই উঁচু খাড়া রাস্তা, তো অনেকেই হেঁটে ওখানে পৌঁছতে পারেন না, সেই কারণে অনেকেই পিঠুতে করে যাচ্ছেন। আর এই যে দেখুন, সরু একটা রাস্তা, আর রাস্তার দুধারে দোকান রয়েছে। বিভিন্ন রকমের সমস্ত শীতের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে, তো ভীষণই ভালো লাগছে। অনেকটা চড়াই, আর কালকে খুব শরীর খারাপ হয়েছিল রাত্রিবেলা। আমার সারা রাত বমি, রাত্রিবেলা একটু ঘুমোতে পারিনি, ওই জন্য হাঁপিয়ে যাচ্ছি। কিন্তু খুব সুন্দর জায়গাটা। আমরা এখানে একটু চা খাবো। ওই যে দূরে গ্রামটা দেখছেন, ওই গ্রামটায় আমরা যেতে পারিনি। তার কারণ হচ্ছে আমি ভীষণই অসুস্থ হয়ে পড়েছিলাম। রাত্রিবেলায় আমার প্রচণ্ড বমি হয়েছিল, তো সেই কারণে আমি খুব ক্লান্ত হয়ে গেছি, তো আমি ওখানে যেতে পারিনি। আমার মেয়ে আর জামাই গিয়েছিল, আমার ছেলেও অসুস্থ হয়ে পড়েছিল। আমি, ছেলে আর আমার হাজব্যান্ড ওখানটাই একটা স্টলে বসে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, আর ওখানকার পাহাড়ের যে সৌন্দর্য সেটা উপভোগ করছিলাম। হাঁপিয়ে গেছিস?
দূরে দেখো একজন উঠেছে কত উঁচুতে, দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখছো একজন উঠছে, কত উঁচু পাহাড়, ওখানে হেঁটে হেঁটে উঠছে। আমি দূরের ওই গ্রামটাকে দূরবীন দিয়ে দেখার চেষ্টা করছি। দূরবীন দিয়ে যখন দেখছি মনে হচ্ছে যেন গ্রামটা পুরো আমার চোখের সামনে রয়েছে, ভীষণই ভালো লাগছিল। এরপর দেখুন আমি চলে যাচ্ছি বদ্রীনারায়ণ টেম্পলে। যেহেতু আমি অসুস্থ ছিলাম সেই কারণে পিঠুতে করে যাচ্ছি। ও ওখানে সেলফি আছে। আমি পিট্টু করে যাচ্ছি বদ্রীনাথ টেম্পেলে, কারণ অনেকটা খাড়াই আছে। আর যেহেতু আমি কাল থেকে অসুস্থ সেই কারণেই আমি পিট্টুতে যাচ্ছি, নাহলে হয়তো পিট্টুতে যেতাম না। কিছু করার নেই, অতটা হাঁটতে পারবো না। আমার ছেলে মেয়ে জামাই ওরা সবাই হেঁটে আসছে, আমি খালি পিট্টুতে যাচ্ছি। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের বদ্রীনাথ শহরে অবস্থিত একটি হিন্দু মন্দির। এই মন্দিরের অপর নাম বদ্রীনারায়ণ মন্দির। এটি হিন্দু দেবতা বিষ্ণুর মন্দির। বদ্রীনাথ শহর ও বদ্রীনারায়ণ মন্দির চারধাম ও ছোট চারধাম নামে পরিচিত তীর্থগুলির অন্যতম। বদ্রীনাথ বা বদ্রীনারায়ণ মন্দির হল ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলার বদ্রীনাথ শহরে অবস্থিত বিষ্ণুকে উপসর্গ করা একটি হিন্দু মন্দির। মন্দিরটি বৈষ্ণবদের জন্য বিষ্ণুকে উৎসর্গ করা হয়। বদ্রীনাথ মন্দির বিষ্ণু অনুসারীদের জন্য 108টি দিব্য দেশের মধ্যে একটা এবং 3টি অন্যান্য স্থানের পাশাপাশি হিন্দু ধর্মের পবিত্রতম চরধামস বা 4টি তীর্থস্থান গঠন করে। বদ্রীনাথ মন্দিরটি উত্তরাখণ্ড রাজ্যে অলকানন্দা নদীর তীরে 3133 মিটার উচ্চতায় অবস্থিত। खींच ले फोटो फोटो। आ जाओ फोटो ले। है ना, चलो आ जाओ। नारायण जी का मील बिछा दे भाई। कबले कबले माने এখানে ভিডিও নিয়েছিস? মন্দির দর্শন করেছি, ভগবানকেও দর্শন করেছি। এই বদ্রীনাথ থেকেই কিন্তু অলকানন্দা নদীর উৎপত্তি হয়েছে। এর স্রোত দেখেছেন কিরকম? এই মন্দিরের পেছনে রয়েছে নারায়ণ পাহাড় আর সামনে রয়েছে নর পাহাড়।
রাত্রিবেলায় কিন্তু এই মন্দিরের সৌন্দর্য অতুলনীয়। আমরা রাত্রিবেলা যদিও আসতে পারিনি অসুস্থ থাকার জন্য, এবার আমরা ফিরে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। দূর থেকে আরেকবার দর্শন করে নিই বদ্রীনাথ টেম্পল। জয় বদ্রী বিশাল, জয় বদ্রী নারায়ণ। এখান থেকে একটা ফটো তুলেছি। তো আমার আজকের এই বদ্রীনাথ ধাম দর্শন আর মানাগ্রামের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে অবশ্যই প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন ঘড়িতে 5:10 বাজে। গুড মর্নিং সবাইকে। তো আমরা বেরিয়ে যাচ্ছি। দেখো বৃষ্টি হয়েছে রাতে, পুরো কুয়াশা। বদ্রীনাথ থেকে বেরিয়ে যাচ্ছি, এরপর যাব দেবপ্রয়াগে। দেবীপ্রয়াগ না দেবপ্রয়াগ? দেবপ্রয়াগে যাব। ঠিক আছে, থাকো তোমরা আমার সাথে। আমরা রেডি। আজকের মতন এই পর্যন্ত। এরপরে অন্য দিন আসবো অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা আমার সাথে থাকুন আর দেখুন, আর খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। আর সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। কিছু ফটো শেয়ার করলাম, সেগুলোকেও দেখুন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।